এই শায়েখ লিখতেছে আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে লিখতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মানতেন 281 পৃষ্ঠায় লিখছেন, ইমাম মুসলিম মাযহাব মানতেন 228 পৃষ্ঠায় লিখছেন, ইমাম নাসাই মাযহাব মানতেন 293 পৃষ্ঠায় লিখছেন, ইমাম আবু দাউদ মাযহাব মানতেন 288 পৃষ্ঠায় লিখছেন, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব মানতেন লিখছেন 300 পৃষ্ঠায়। তারপরে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন হাম্বলি মাযহাব 168 পৃষ্ঠায় লিখছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি মাযহাব মানতেন লিখছেন 135 পৃষ্ঠায়। ঠিক এভাবে হাদিসের কিতাবের লেখকগণ ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, আমরা লিখিনি, তাদের লোকেরাই লিখছে। তাহলে ওনাদের যদি মাযহাব মানতে হয়, সৌদির সমস্ত ওলামায়ে কেরামের যদি মাযহাব মানতে হয়, আমাদের দেশের এই সমস্ত শায়েখরা যারা হাদিসের অনুবাদও বোঝে না, তাদের কি মাযহাব মানার দরকার নাই? এরা আবার পাবলিকরে বোঝায় আপনারা মাযহাব মানিয়েন না, মাযহাব মানলে মুশরিক হবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের অনেক সাধারণ ভাইয়েরা আছেন, তারা বলেন হুজুর এক এক হুজুর এক এক রকম কথা বলে, আমরা যাই কোন দিকে? একজন এসে বলে হাত বাঁধেন নাভির নিচে, আরেকজন এসে বলেন না না না, পুরুষরা বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না, বলে না? সহিহ হাদিসের স্লোগান দিয়ে, বুখারী শরীফের স্লোগান দিয়ে, আর মক্কা মদিনার স্লোগান দিয়ে এই সমস্ত কথাবার্তা বলা হয়, ঠিক না? আরেকজন এসে বলে আরেক কথা, একজন বলে মিলাদ কিয়াম করো, আরেকজন বলে না ভাই মিলাদ কিয়াম করো না। এক একজন এক এক রকম কথা বলে। আমাদের সাধারণ পাবলিকেরা বলে হুজুর আমাদের মাথা ঘুরায়, দুই মৌলবী দুই রকম কথা বলে, ঠিক না? আমরা কোন দিক যাই? কথা ঠিক, ভেজালটা আসলে আমরাই লাগাইছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্টেজে যারা বয়ান করে, মেম্বারে যারা বয়ান করে, এরা ভুল মেসেজ দিলে চুকুফ রাজকা বাবার খিজাত কুজা আমানত মুসলমানি, চুকুফ রাজকা বাবার খিজাত কুজা আমানত মুসলমানি, কাবা শরীফ থেকে যদি কুফুরির বিতরণ হয় তাহলে ইসলাম থাকবে কোথায়? পাবলিক অনুসরণ করে ওলামায়ে কেরামকে, তো সেখানে ওলামায়ে কেরাম যদি ভুল মেসেজ দেয় তাহলে উম্মত যাবে কোথায়? কথা ঠিক। কিন্তু আমাদেরকে একটু চোখ কান খাড়া রাখতে হবে। কেউ একটা কিছু বলল আর সেদিকে দৌড়াইলাম, চলবে না। একজন আপনারে বলল আপনার কান কাকে নিয়ে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাকটাকে তাড়াইলেন। সন্ধ্যার সময় যায় একজন বলল কিরে কাকের পিছনে দৌড়াস কেন? বলে আমার কান নাকি কাকে নিয়ে গেছে। বলে কান তো তোর সাথেই আছে। তো পরে হাত দিয়ে দেখলেন কানটার সাথে, আফসোস লাগবে না? এখন কেউ আপনারে বলল আপনি এতদিন যা নামাজ পড়ছেন সব ভুয়া, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যা নামাজ পড়ছে সব ভুয়া, এখন যে নামাজ আমরা শুরু করতেছি এইটা না পড়লে আপনার নামাজই হবে না। এই ধরনের কথা বলার পরে আপনি সেদিকে দৌড়াইলেন, একটু বাস্তবতার নিরিখে দেখলেন না, পরবর্তীতে দেখলেন না আপনার বাপ দাদারাই ঠিক ছিল, এরাই তো ধোঁকাবাজি করতেছে, তখন আফসোস হবে না ভাই? চলুন এখন আল্লাহর হাবিবের এই হাদিসটা আমরা একটু বুঝে নিই। আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, আল্লাহর হাবিব বলেন সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র দল যাবে জান্নাতে। কই যাবে একটা দল? আমরা কোন দলে যাইতে চাই? 72 দলে না কই নাজাত প্রাপ্ত দলে? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও একমাত্র নাজাত প্রাপ্ত দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিলেন আমি নবী যে আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। নবীর আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা চলবে না তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। সাফ করে বুঝে নেবেন, একদম ক্লিয়ার করে দেবেন, বিবেকের সামনে এই মানদণ্ডটা রেখে দেবেন যে আল্লাহর নবী বলে গেছেন যে নবীর আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শ, যারা মানবে তারা হক, যারা মানবে না তারা বাতিল। আচ্ছা, এখন আসেন নবীকে মানে না এরকম লোক আছে, এটা সম্পর্কে বিস্তারিত আগামী রবিবারে। কোন জায়গায় না আসার কথা আছে? কোন জায়গায় আগামী রবিবারে বসার কথা? এই লোক গেল কোথায়? আল্লাহর রসুলকে মানে না এরকম লোক আছে,
সাহাবা একরামকে যারা মানে না তারা কোনোদিন হকপন্থী হতে। এখন আসেন, আমাদের সামনে বোঝাটা সহজ। এই মানদণ্ড, নবীর আদর্শ মানবে না, সাহাবা একরামের আদর্শ মানবে না, তারা কোনোদিন হকপন্থী হতে যে কোনো বাতিল বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, মানান্দাজে কদতরা বিশনাসম, মানান্দাজে কদতরা বিশনাসম। প্রেমিকা যদি আসলে কোনো ছেলে তার প্রেমিকাকে সত্যি সত্যি ভালোবাসে, প্রেমিকার ড্রেস পরিবর্তন হলে সে তাকে চিনতে ভুল করে না। গতকাল কালো ড্রেস পরছে, আজকে সাদা, ওর কি চিনতে ভুল হবে? কারণ সে তো তার চলন ফেরন, ওঠা বসা, ও কিভাবে হাত নাড়ে, কিভাবে পা নাড়ে, কিভাবে সে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে, এই কথাটা ওই ছেলের মাথায় আসে না? নাই। রং যতই চেঞ্জ করক, ড্রেস যতই চেঞ্জ করক, যদি বাস্তবে প্রেমিক হয় সে তার প্রেমিকার ড্রেস চেঞ্জ করাতে ভুল করবে না, সে ঠিকই চিনে নেবে। এটাকেই ফার্সি কবি বলেছেন, বাহার রঙ্গে কে খাহি জামি পোষ, মানান্দাজে কদতরা বিশনাসম। তুমি যেই ঢঙের ড্রেসই পরো না কেন, আমি তোমার চলাফেরার ঢং দেখে বুঝে নেই যে এটা জরিনা যাইতেছে, আমি চিনি। মনে রাখবেন, বাতিল সেটা যেই হোক না কেন, একটা রং সব জায়গার মধ্যে মুশতারাকা পাবেন। সব জায়গায় বাতিলের মধ্যে চোর যখন চুরি করে একটা চিহ্ন রেখে যায়। এই যে সেদিন বগুড়াতে মার্ডার হয়েছে, ওরা মার্ডার করার পরে ওখানে ওদের আলামত টালামত সব রেখে গেছে, মোটরসাইকেল দুটো শুদ্ধ রেখে গেছে, পালানোর মোটরসাইকেল রেখে যাওয়ার পরে ধরা না পড়ে উপায় আছে। চোর যখন চুরি করে আলামত রেখে যায়। যত রকম বাতিল আছে, এই বাতিলগুলোর মধ্যে মুশতারাকা একটা রোগ পাবেন। ধীরে ধীরে ভাই, নাহলে কিছুক্ষণ পর আপনাকে বাতাস দিত। ধীরে, সাহাবায়ে কেরামকে না মানা। সাহাবায়ে কেরামকে না মানার রোগ সব বাতিলের মধ্যে আছে। আপনি শিয়া বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, তারপরে এই নব্য একটা ফেরকা সৃষ্টি হয়েছে, নব্য আহলে কোরআন, কোরআন মানার স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে। তারপরে আর একটা আছে হিজবুত শয়তান, আছে না? কি বলেন আপনারা? হিজবুত তাওহীদ। কে হিজবুত তাওহীদ? এরা হিজবুত শয়তান। যত রকম বাতিল আছে, কিছুগুলোর নাম বলতেছি, কিছুগুলো হেকমতে বলতেছি না। যত বাতিল আছে সবগুলো বাতিলের মধ্যে এই রংটা আপনি পাবেন, সাহাবায়ে কেরামকে না মানা। আল্লাহর হাবিব এমন মানদণ্ড দিয়েছেন, আপনি দেখবেন সব জায়গায় বাতিলের মধ্যে এইটা আছে। মা আনা আলাইহি ওয়া আসহাবির উপরে এরা থাকবে না। এইখান থেকেই নাম নেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওরা বলতে পারবে না যে মুসলমানদের কোনো একটা গ্রুপকে আল্লাহ রসুল আহলুল হাদিস নাম দিয়ে গেছেন। কোন হাদিস দেখালে বুঝবেন ওটা জাল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবির মধ্যে আহলুস সুন্নাহ, মা আনা, এখান থেকে মা আনা আলাইহি থেকে আহলুস সুন্নাহ, ওয়া আসহাবির থেকে ওয়াল জামা, জামাআতুস সাহাবা, এখান থেকে নাম নেওয়া হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই নামটা আরো পরিষ্কার পাবেন আপনি তাফসিরে দুররে মনসুর। দেখো তো, কালো করে একটা কিতাব, তাফসিরে দুররে মনসুর। তাফসিরে দুররে মনসুর ওখানে আছে মনে হয়, দেখো তো তোমার ওখানে নিচে তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 2, ওই যে নাম্বার লাগানো, দেখো ওগুলো একটা হবে। ওই যে তোমার হাতে যেটা ধরছিলা নিচে, তাফসিরে দুররে মনসুর খণ্ড নম্বর 2, তাফসিরে দুররে মনসুর দ্বিতীয় খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন এই নামটা স্পষ্ট আছে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, তারা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। কাদের চেহারা সাদা সুশ্রী হবে? এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসিরের নামটা কি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
তিনি বলেন এই আয়াতের ব্যাখ্যাতে কি বলেন দেখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাদিহিল আয়াতি ক্বাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাবিয়াদু ওজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত তাদের চেহারা হবে সাদা সুশ্রী সুন্দর, তারা হবে জান্নাতি। আচ্ছা এবারে আসেন, যারা সাহাবীদেরকে মানে না তারা কোনোদিন হকপন্থী হতে, কাজেই কেউ যত সহিহ হাদিসের স্লোগান দিক, যত চটকদার মনোমুগ্ধকর স্লোগান নিয়ে আপনার সামনে আসুক, সে যদি সাহাবীদেরকে না মানে কোনোদিন হকপন্থী হতে পারে? এটা তো হাদিস থেকে দেখাইলাম। চলুন এবার আমরা একটু কোরআন থেকে দেখি। কোরআনে কারিমাতুল বাকারার প্রথম পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন এদেরকে বলা হয় যেমন সাহাবীরা ঈমান আনছে তোমরা সেরকম ঈমান আনো। সাহাবীদের ঈমানকে আল্লাহর পক্ষ থেকে অন্যদের জন্য মানদণ্ড নির্ধারণ করা হয়নি। সাহাবীদের মতো ঈমান যদি অন্যদের হয় তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, না হলে পথভ্রষ্ট। আপনি চলুন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে একদম 1 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা যেভাবে ঈমান এনেছো গোটা পৃথিবীর মানুষ যদি সেভাবে ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর যদি তোমাদের ঈমান আমলের মানদণ্ডে অন্যদের ঈমান আমল না হয় তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। তাহলে সাহাবীদেরকে যারা মানে না তারা হক না বাতিল? জোরে কোন, যারা সাহাবীদেরকে মানে না তারা হক না বাতিল? এবারে আমি অন্তত পক্ষে আপনাদের সামনে 30 থেকে 40টি কিতাবের হাওয়ালা দিতে পারবো। লামাযহাবীরা সাহাবীদেরকে মানে না, সাহাবীদেরকে মানে না শুধু না, বরং সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেগুলো আছে এগুলোকেও লামাযহাবী শায়েখরা মানে না। কাজেই বুকের উপরে হাত বাঁধার স্লোগান দেখ, হাত তোলার স্লোগান দেখ, আমিন জোরে বলার স্লোগান দেখ, মোনাজাত না করার স্লোগান দেখ, পা 2.5-3 ফিট সরানোর স্লোগান দেখ, যত স্লোগানই দেখ, কিন্তু তারা যেহেতু সাহাবীদেরকে মানে না তারা বাতিল, এ কথাতে কোনো সন্দেহ। মাসআলাতে আমি যাব, এখনই যাব। হাত তোলার মাসলা, হাত বাঁধার মাসলা, আমিনের মাসলা, সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ার মাসলা, আপনারা যেগুলো শুনতে চাইতেছেন আমি এগুলো বলবো। তার আগে আমি আপনাদেরকে এ কথা একটু মাথায় দিতে চাচ্ছি যে এরা যত সুন্দর চটকদার স্লোগান দেখ না কেন তারা বাতিল, এ কথা যেন আমাদের মাথায় থাকে। এরা যে বাতিল এ কথা কি আমি বলেছি না আল্লাহ রসুল বলছেন? এবারে চলুন তাদের লিখিত কিতাবপত্র থেকে আমি 2-1টা প্রমাণ আপনাদেরকে দেখাই। এই যে আমার হাতে কিতাব দেখতেছেন, এই কিতাবের মধ্যে আপনি আসলি আহলে সুন্নত কি পেহচান, এখানে বেশ কয়েকটি কিতাব আছে, আমি 2-1টা দেখাবো আপনাদেরকে, সবগুলা তো আর দেখানো সম্ভব হবে না। আসলি আহলে সুন্নত কি পেহচান একটা বই আছে, ফতোয়া ওলামায়ে হাদিস, এটা আগে দেখাই দিই, 6 নম্বর খণ্ড। এখানে লিখতেছে 371 নম্বর পৃষ্ঠায়, সাহাবী কা আমল দলিল নেই হতা, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। লিখতেছেন ফতোয়া ওলামায়ে হাদিস এর মধ্যে আমাদের এই লামাযহাবী শায়েখদের গুরুরা। ফতোয়া ওলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখলো কি সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। চলুন আসলি আহলে সুন্নত কি পেহচান বইয়ের 215 পৃষ্ঠায় লিখতেছে খোলাফায়ে রাशिदीन সম্পর্কে যে उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं। খোলাফায়ে রাशिदीনের সিদ্ধান্তগুলো চিন্তা করলে আপনি দেখবেন তাদের অনেক সিদ্ধান্তই নাকি ভুল। আল্লাহর হাবিব বলেন তোমরা আমার খোলাফায়ে রাशिदीনের সুন্নতকে আঁকড়ে ধরবা, বলছেন না বলেন নাই?
4 থেকে 5টি কিতাবের মধ্যে আল্লাহ রসুলের এই হাদিস উল্লেখ আছে। চলুন আমরা দেখি। মিশকাত শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 হাদিস। এখানে হযরত ইরবাজ ইবনে সারিয়াত থেকে উল্লেখ করা হয়েছে। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, 4 কিতাবের হাদিস এখানে আছে। মিশকাত শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30 আপনাদের হাতের নাগালের কিতাব। কিন্তু হাদিসটি মিশকাত তো আসলে মূল হাদিসের কিতাব না, অন্য হাদিসের কিতাব থেকে এখানে হাদিস নেওয়া হয়েছে। মুসনাদে আহমদ, সুনান আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজাহ, 4টি হাদিসের কিতাব থেকে এখানে উল্লেখ আছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। খোলাফায়ে রাশিদিনের সাথে আল্লাহ রসুল আল মাহদিয়িন শব্দ লাগিয়েছেন, হেদায়েত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। আর এরা বলে খোলাফায়ে রাশিদিনের অনেক সিদ্ধান্তই নাকি ভুল ছিল। আল্লাহ রসুল যেই খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তকে সুন্নত আখ্যা দিয়ে গেছেন, স্পষ্টভাবে সুন্নত ঘোষণা দিয়েছেন, তারা বলে এগুলো নাকি ভুল। চলুন তরিকা মোহাম্মদী এই কিতাবের মধ্যে 41 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की। অনেক সহজ সহজ মোটা মোটা মাসলা যেগুলো সবাই বুঝে, এরকম মাসলা নাকি এমন আছে যেগুলোতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। নবী হওয়ার ধারাবাহিকতা নাই, এজন্য ওমর নবী হন নাই। আল্লাহর হাবিব বলেন, শয়তান ওই রাস্তায় চলতে পারে না যে রাস্তায় ওমর চলে। এদেরই বাংলা বুখারী আছে, দেখেন 3য় খণ্ড, বাংলা বুখারী দেখো, একটা 3য় নম্বর খণ্ডটা দেখো, বাংলা বুখারী, এটা 1 নম্বর, 3য়টা আছে দেখো, ওখানে নাই। আচ্ছা থাক, এখানে হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, শয়তান তোমাকে যেই রাস্তায় চলতে দেখে, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, সেই রাস্তায় তোমাকে যে রাস্তায় চলতে দেখে ওমর, শয়তান সেই রাস্তায় চলতে পারে না। লাবাল জেবিরাও হযরত ওমরের রাস্তায় চলতে পারে না। তাহলে তারা কার রাস্তায় চলে আপনারা একটু চিন্তা করে দেখবেন। সাহাবা একরামকে যারা মানে না, তারা কোনোদিন হকপন্থী হতে পারে। এবারে চলুন মাযহাবের বিষয়। এরা বলে যে মাযহাব মানলে আপনি নাকি মুশরিক হবেন। শুধু তাই, ওই যে ছোট্ট বইটা আছে দেখো তো, মুসলিম কি 4 মাযহাবের কোনো একটি অনুসরণের বাধ্য। দেখেন এরা কত বড় হিংস্র, দেখেন এরা কত বড় হিংস্র মানসিকতার। আমি চিন্তা করি, এই যে আগে ডিএমপি কমিশনার ছিল শফিকুল ইসলাম, উনি বলছেন যে জঙ্গি যেগুলো ধরা পড়ে এগুলো 90% হলো যারা এই তথাকথিত সালাফি আকীদায় বিশ্বাস করে। কেন? এর কারণটা কি? দেখলাম তাদের ব্রেন ওয়াশ করা হয়। এই যে বইটা দেখতেছেন, মুসলিম কি 4 মাযহাবের কোনো একটির অনুসরণে বাধ্য, এটার সম্পাদনা করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, যিনি শবে বরাতে ইবাদত বাদ দিয়ে বেশ্যাখানায় কাটানোর পরামর্শ দিয়েছিলেন। এটাও নাকি অনেক ভালো। সেই বুড়া শায়েখ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আল্লাহ তাআলা হেদায়েত করেন, তিনি সম্পাদনা করেছেন, লিখতেছেন, যে ব্যক্তি কোনো নির্দিষ্ট ইমামের তাকলিদ করা ওয়াজিব বলে, তাকে তওবা করানো হবে। তওবা করলে তো প্রাণে বাঁচলো, অন্যথায় তাকে হত্যা করা হবে। যে কোনো এক মাযহাব অনুসরণে বাধ্য করলে তাকে নাকি হত্যা করা হবে। এই যে শায়েখ লিখতেছেন। এখন আসেন, আপনি যদি বাংলা শিক্ষিত হন, ইংরেজি শিক্ষিত হন, যে কোনো ভাষায় আপনার পাণ্ডিত্য থাকে, পাণ্ডিত্য থাকার দরকার নেই, যে কোনো ভাষা আপনি বুঝেন। আপনি বর্তমানে তো অ্যান্ড্রয়েড ফোন নেমেছে না, এখানে আপনি গুগলে সার্চ দেবেন, গুগলে ঢুকে সার্চ দেবেন, নিয়ে লিখবেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেম, ডক্টর শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি হারামাইন শরীফাইনের চেয়ারম্যান, হারামে মাক্কি হারামে মাদানী দুনো জায়গার তিনি ইমাম খতিব এবং হারামাইন শরীফাইনের চেয়ারম্যান। কে ভাই? শেখ আব্দুর রহমান আস-সুদাইস। ওনার জীবনী আপনি সার্চ দেন, স্পষ্ট ভাষায় ভেসে উঠবে উনি হাম্বলি মাযহাব মানেন। সৌদির সমস্ত শায়েখরা হাম্বলি মাযহাব মানে। তাদেরকে কি শায়েখ হত্যা করবেন? সৌদি তো রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব ফলো করা হয়। এখন এরা বলে মাযহাব মানা হারাম। এবারে চলুন আমরা দেখি সৌদির শায়েখরা কি বলে।
ছোট ওইটা দাও, হ্যাঁ ওইটা কিতাবটা। সৌদির শেখ, ওই কিতাবের অর্ধেক নাই কেন? আল উসুল মিন ইলমিল উসুলের মধ্যে লিখতেছেন, সৌদির প্রসিদ্ধ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার এই কিতাব আল উসুল মিন ইলমিল উসুলের মধ্যে লিখছেন, দেখেন মাযহাব মানা সম্পর্কে তার মূল্যায়ন। তিনি কি বলেন মাযহাব সম্পর্কে? তিনি বলেন আল আউয়াল ওয়া ইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান, বলে তাকলিদ মাযহাবের অনুসরণ দুই স্তরে হয়। প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি মানে যারা স্কুল কলেজে পড়ে তারা, যারা কোনো লেখাপড়া জানে না তারা, তো কারা? ইনি বলেছেন সাধারণ ব্যক্তি বলতে বোঝানো হয় লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা নিজে নিজে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না, যারা নিজেরা নিজেদের সমাধান বের করার যোগ্যতা রাখে না, তারা সকলেই সাধারণ ব্যক্তি। তিনি বলেন ফাফরজুহুত তাকলিদ, তার জন্য ফরজ হইল মাযহাব অনুসরণ করা। শায়েখ বললেন ফরজ, আর আমাদের লামাযহাবী শায়েখরা কি বলেন? হারাম, বলে না? আর সৌদি শায়েখরা কি বললেন? ফরজ। তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছেন লিকাউলিহি তাআলা ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো, সূরা নাহলের 43 নম্বর আয়াত। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারবে তারা সরাসরি কোরআন হাদিস ফলো করবে, আর যারা পারবে না তারা কি কোরআন হাদিস মানবে না? তাদের মানার উপায় কি? তারা তো বুঝে না। তারা যারা জানে কোরআন হাদিস থেকে মাসলা বের করার পদ্ধতি জানে, মাসলা বের করতে জানে, যেরকম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে জানে এরা তাদের অনুসরণ করবে, মানে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহ মানবে। আসলে প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে কোরআন হাদিস। হাদিস বলেন সমস্যা নেই, আসলে কোরআন হাদিস কোরআন সুন্নাহ বলতে হবে, কিন্তু অনেকে আবার হাদিস বললে বুঝে ভালো, ঠিক আছে বলেন কোরআন হাদিস মানতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের। কিন্তু যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না তারা কি সরাসরি মানতে পারবে? বলেন না, পারবে? পারবে না। এখন তাদের জন্য উপায় কি? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে তাদের ব্যাখ্যা অনুযায়ী আপনি কোরআন হাদিস মানবেন, কথা ঠিক? এই আমরা মুস্তাহিদ ইমাম মানি মানে কি? কোন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মন গড়া কোনো কথা বলেননি। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ব্যক্তিগত কথার অনুসরণ করি না, বরং কোরআন হাদিসের তিনি যে ব্যাখ্যা দেন সেটা আমরা ফলো করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের এমন কোনো সমাধান নাই যার পক্ষে কোরআনের আয়াত অথবা একটা হাদিস নাই, দলিলবিহীন কোরআন হাদিস বিহীন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বলেননি। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করার অর্থ কি? আমরা কোরআন হাদিসই মানি, কিন্তু কোরআন হাদিস থেকে যেহেতু আমাদের সমাধান বের করার যোগ্যতা নাই, কাজেই তিনি কোরআন হাদিস থেকে যে সমাধানটা দিয়েছেন এইটা আমরা ফলো করি। তাইলে আমরা ওনাকে মানি না, কোরআন হাদিসের উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা মানি। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পারতেছি? এখন আপনি একজন লামাযহাবী শায়েখকে বলবেন, শায়েখ আমি ঠিক আছে মাযহাব মানবো না, তো আমার শরীয়তের উপরে কোরআন সুন্নাহর উপরে চলার উপায় কি? তখন আপনাকে বাংলা বুখারী দিয়ে দিবে। দেখুন বাংলা বুখারী প্রথমটা দাও না, তখন আপনাদেরকে এই বাংলা বুখারী শরীফ দেবে। বাংলা দাও না, দাও না, দাও একটা দাও, এই বাংলা বুখারী শরীফ দিয়ে দিবে। আপনাকে বলবে এই যে বাংলা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, এইগুলো দেখবা, তাহলে তুমি সহিহ হাদিস মাননেওয়ালা হইলা, তোমাকে আর মাযহাব মানা লাগলো না। আপনি একটু চিন্তা করে দেখেন, এই বাংলা বুখারী শরীফটার লেখক কি আল্লাহ জাল্লা শাআনুহু? এই অনুবাদগুলো কি জিবরাইল আমিনের? এই অনুবাদগুলো কি ইমাম বুখারীর? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর লেখা, হযরত আবু বকরের লেখা? এই বাংলা অনুবাদের ব্যাখ্যাগুলো কার লেখা? ওই শায়েখদের লেখা, ওই শায়েখদের লেখা। তাহলে কি দাঁড়ালো? আপনাকে বললো আপনি হাদিস মানেন, হাদিস বুখারী শরীফ খুলে তো আপনি আগামাতা কিছু বুঝবেন না, তখন আপনাকে তাদের বঙ্গানুবাদ, তাদের ব্যাখ্যা ধরিয়ে দিল। তার মানে আপনি যদি তাদের এই সমস্ত ব্যাখ্যাগুলো মানলেন,
আপনি সরাসরি কোরআন হাদিস মানলেন না শায়েখের ব্যাখ্যা মানলেন? জোরে বলেন। তাহলে আপনি আগে মানতেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের সাক্ষাৎ পেয়েছেন, তাবিঈনদের সাক্ষাৎ পেয়েছেন, যার এলেমের ধারাবাহিকতা ছিল আল্লাহ রসুলের সাথে একেবারে নিকটে। আপনি একেবারে সরাসরি কোম্পানির থেকে মাল নিচ্ছিলেন। আর এখন যখন আপনি এই সমস্ত বাংলা বুখারী মুসলিম খুলে পড়া শুরু করলেন, তখন আপনি মাযহাব মানলেন এই সমস্ত শায়েখদের। কথা ঠিক? তাহলে আপনাকে তারা ইমাম আবু হানিফার মাযহাব মানতে নিষেধ করে শায়েখদের ব্যাখ্যা মানতে বাধ্য করতেছে, যে শায়েখদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। আমি টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত শায়েখদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই, কোনো শায়েখের নাই। যে কোনো শায়েখ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আজ কত বছর থেকে আমি চ্যালেঞ্জ করতেছি, ৫ মিনিটে যদি তাকে লাজবাব করতে না পারি, আমার নাম পাল্টে রাখবে। এমন কোন শায়েখ নাই যে শায়েখ কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে। কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা তাদেরই নাই। আরে কিসের ইজতিহাদি যোগ্যতা? তাদের তো কোরআন হাদিস ঠিকমতো পড়ার আর অনুবাদ করারই যোগ্যতা নাই। আপনি কার মাযহাব ছাড়লেন, কার মাযহাব ধরলেন? আপনি বলুন দেখি বাংলাদেশের সবচেয়ে বড় দুইজন শায়েখের নাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে, জাযাকাল্লাহু খায়রান। আরেকজন শেখ মুজাফফর বিন মহসিন। এই দুইজনকে জাহেল প্রমাণ করলে, বরং জাহেলে মোরাক্কাব প্রমাণ করলে তো বুঝবেন আপনারা। ঠিক আছে ভাই, এরা দুইজন বড় শায়েখ না? এখন আমি তাদের কিতাব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কিতাবটা আমার হাতে দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আপনারা দেখেন যে এই সমস্ত শায়েখরা যারা মাযহাব মানতে নিষেধ করে, মাযহাব মানতে যারা নিষেধ করে, এদেরই মাযহাব মানা ছাড়া কোনো পথ নাই। কোরআন হাদিস থেকে মাসলা বের করার এদেরই কোনো ন্যূনতম যোগ্যতা নাই। সৌদির সবচেয়ে বড় আলেম আব্দুর রহমান আস-সুদাইস মাযহাব মানে কিনা? সৌদির সমস্ত ইমামরা মাযহাব মানে। যতগুলো হারামাইন শরীফাইনের ইমাম আছে, জীবনী সার্চ দেন, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ শাফি, কেউ অন্য মাযহাব, সবাই মাযহাব মানে। মাযহাব মানে না এমন কেউ নাই। এরা যাদেরকে ফলো করে, ধরেন এরা ফলো করে বিন বাজ রাহিমাহুল্লাহকে। বিন বাজ দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন নিকট অতীতে। বিন বাজ রাহিমাহুল্লাহ স্পষ্ট করে বলতেন, আমি হাম্বলি মাযহাব মানি। মুসলমান ভাইরা আমার, লামাযহাবিদের শায়েখ, আজ থেকে ২০০ বছর আগের শায়েখ, তিনি লিখে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন, ইমাম মুসলিম মাযহাব মানতেন, ইমাম নাসাই মাযহাব মানতেন, ইমাম আবু দাউদ মাযহাব মানতেন, এমনকি হাদিসের সমস্ত কিতাবের লেখক এবং ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন। আল হিত্তা ফি যিকরি সিহাহ সিত্তা একটা কিতাব আছে আমার কাছে, আল হিত্তা ফি যিকরি সিহাহ সিত্তা। এখানে দেখেন এই কিতাবটা লেখককে, এই কিতাবের লেখক আবু তৈয়ব সৈয়দ সিদ্দিক হাসান খান আল কিন্নুজি, যার জন্ম 1248 হিজরি। এটা কত হিজরি ভাই? 1447। 1447 হিজরি, তাও যাওয়ার পথে। 1248 হিজরিতে ওনার জন্ম, আজ থেকে 200 বছর আগে। এই শায়েখ লিখতেছে আল হিত্তা ফি যিকরি সিহাহ সিত্তার মধ্যে লিখতেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মানতেন, 281 পৃষ্ঠায় লিখছেন। ইমাম মুসলিম মাযহাব মানতেন, 228 পৃষ্ঠায় লিখছেন। ইমাম নাসাই মাযহাব মানতেন, 293 পৃষ্ঠায় লিখছেন। ইমাম আবু দাউদ মাযহাব মানতেন, 288 পৃষ্ঠায় লিখছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব মানতেন, লিখছেন 300 পৃষ্ঠায়। তারপরে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন, হাম্বলি মাযহাব, 168 পৃষ্ঠায় লিখছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি মাযহাব মানতেন, লিখছেন 135 পৃষ্ঠায়। ঠিক এভাবে হাদিসের কিতাবের লেখকগণ, ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন। আমরা লিখিনি, তাদের লোকেরাই লিখছে। তাহলে ওনাদের যদি মাযহাব মানতে হয়, সৌদির সমস্ত ওলামায়ে কেরামের যদি মাযহাব মানতে হয়, আমাদের দেশের এই সমস্ত শায়েখরা যারা হাদিসের অনুবাদও বোঝে না, তাদের কি মাযহাব মানার দরকার নাই? এরা আবার পাবলিকরে বোঝায় আপনারা মাযহাব মানিয়েন না, মাযহাব মানলে মুশরিক হবেন, নাউযুবিল্লাহ মিন যালিক।